হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে আজকের কিছু সোপ রিভিউ করব যেগুলো আমি ইউজ করি। তো তার আগে কিছু ঈশ্বরীয় বাক্য শুনে নিই। এইভাবেই আমি প্রথম রিডিংটা শুরু প্রথম যে ভিডিওটা শুরু করব বলে আমি ভেবেছি যে প্রতিদিন একটা করে চ্যাপ্টারে একটা করে ভার্স পড়ব, সেইটা দিয়েই শুরু হবে। তো আমি ম্যাথিউ থেকে পড়ছি, ম্যাথিউ চ্যাপ্টার 12 ভার্স 1। সেই সময় যীশু বিশ্রামাগারে শস্যক্ষেত্র দিয়া গমন করিলেন, আর তাহার শিষ্যেরা ক্ষুধিত হওয়াতে শীষ ছিঁড়িয়া ছিঁড়িয়া খাইতে লাগিলেন। কিন্তু ফরিসীরা তাহা দেখিয়া তাহাদিগকে বলিল, দেখো, বিশ্রামাগারে যাহা করা বিধেয় নহে, তাহাই তোমার শিষ্যগণ করিতেছে। তিনি তাহাদিগকে কহিলেন, দায়ুদ ও তাহার সঙ্গীরা ক্ষুধিত হইলে তিনি যাহা করিয়াছিলেন তাহা কি তোমরা পাঠ করো নাই? তিনি তো ঈশ্বরের গৃহে প্রবেশ করিলেন এবং তাহারা দর্শন রুটি ভোজন করিলেন, যাহা তাহার ও তাহার সঙ্গীদের ভোজন করা বিধেয় ছিল না, কেবল যাজকবর্গের বিধেয় ছিল। আর তোমরা কি ব্যবস্থার পাঠ করো নাই যে বিশ্রামাবারে যাজকেরা ধর্মধামে বিশ্রামাবার লঙ্ঘন করিলেও নির্দোষ থাকে? কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, এই স্থানে ধর্মধাম হইতে মহান এক ব্যক্তি আছেন, কিন্তু আমি দয়াই চাই, বলিদান নয়। এই কথার অর্থ কী তাহা যদি তোমরা জানিতে, তবে নির্দোষ দিগকে দোষী করিতে না, কেননা মনুষ্যপুত্র বিশ্রামাবারের কর্তা। তো এই ছিল আজকের বাইবেল রিডিং। তো এবার আমি আমার রিভিউ পার্ট শুরু করব। প্রথম যে সোপটা আমি রিভিউ করব সেই সোপটা একটা কোরিয়ান প্রোডাক্ট, খুবই ভালো সোপ। এর আগে আমি কোজি স্যান বলে একটা কোজিক অ্যাসিড সোপ ইউজ করতাম বহু বছর আগে, 10-15 বছর আগে। তো সেক্ষেত্রে আমার ট্যানটা চলে গিয়েছিল। কোজি স্যানের আপাতত নেই বলে ওটার রিভিউ করছি না। তো যেটা আমি গত 3 মাস ধরে ইউজ করছি তারই রিভিউ দেব। তো এটা একটা রিভিউ ভিডিও মেনলি। তো এইটা দেখো, এটা সোল স্কিনের কোজিক অ্যাসিড সোপ। এটা ব্রাইটনিং সোপ, কোজিক অ্যাসিড আর রাইস ওয়াটার। আশা করি দেখতে পাচ্ছ, কোজিক অ্যাসিড আর রাইস ওয়াটারের একটি সোপ। এই একটা প্যাকেটে 3টে করে সোপ থাকে, এইরকম কালারের, ক্রিম কালারের, বেজ কালারের এরকম একটা সোপ আসে। এর মধ্যে গ্র্যানিউলস আছে ছোট ছোট, যেগুলো স্ক্রাবিং করতে খুব হেল্প করে। তো এর মধ্যে একটা আমি অলরেডি ইউজ করেছি, আর আমার কাছে 2টো আছে। তো যেহেতু আমি একাই ইউজ করি, এটা আমার একটা সাবান আমার মোটামুটি 18 to 20 ডেজ চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এটার প্রাইসটা বলে দিচ্ছি। প্রাইস হচ্ছে 499, 3টে সাবানের একসঙ্গে দাম। এখানে যেটা লেখা আছে ইনফরমেশান, নো ইউর প্রোডাক্ট, আ সোপ বার দ্যাট গিভস ইউ আ গ্লোয়িং স্কিন, আ জেন্টল ওয়ে, ফর্মুলেটেড উইথ কোজিক অ্যাসিড, রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড. It helps remove tan, reduce dullness visible even our skin tone, and leaves your skin soft and glowing with every wash. হ্যাঁ, এটা যেটা ক্লেম করেছে এটা খুবই সত্যি কথা। এটা ইউজ করতে করতে একদিনে তো রেজাল্ট পাওয়া যায় না। তো যেহেতু এটা কোরিয়ান প্রোডাক্ট, এটা ইউজ করতে হয়, যে কোনো কোরিয়ান প্রোডাক্টই ইউজ করতে হয় অনেক, মোটামুটি 7 দিন ইউজ না করলে এটা বোঝা যায় না। তো খুবই ভালো সোপ, এটা আমার ফার্স্ট প্রেফারেন্স। যদি এটা পাওয়া যায়, এখন তো মার্কেটে খুব অ্যাভেলেবেল, এটা আগে অ্যাভেলেবেল অতটা ছিল না। তো এটা মার্কেটে এখন খুব অ্যাভেলেবেল, চলছে ভালো। তো এটা আমি ইউজ করছি। তো তার আগে যেটা আমি কিনেছিলাম, এটা ঘর সোপ, এটা ম্যাজিক সোপ, ম্যাজিক বার সোপ। এর মধ্যেও 3টে থাকে একসঙ্গে, 3টের দাম পড়বে 470 টাকা। তো এটাও সেম জিনিস ক্লেম করছে যে এটা ওরকম ডিট্যান করে, বডিটাকে গ্লোয়িং করে, আর যতগুলো সমস্যা আছে সেগুলো ওগুলো রিমুভ করে আর কি। তো এই সোপটার বিশেষত্ব হলো, এই সোপটার এই একটা সাইড এইরকম প্যাকেজিং, এরকম
প্লাস্টিক একটা র্যাপিং এতে আসে। এটা মেন কার্ডবোর্ড প্যাকেজ। তো এর মধ্যে 3টে সোপ আসে এরকম। তো র্যাপিংয়ের মধ্যে আসে, একটা সাইড হচ্ছে খুব স্মুথ, যেটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যায়, স্কিনটাকে ড্রাই আউট করে না। আর এই পাশের যে সাইডটা, এটা একটু রাফ আছে, এটা হচ্ছে ওই স্ক্রাব করতে হেল্প করে। আর যে কুনুই হাঁটু যে জায়গাগুলো একটু রাফ হয়, একটু ডাল হয় বা একটু ট্যান পড়ে যায় বেশি, তো সেগুলোর জন্য এটা। আর ওই সোল স্কিনের যে সোপটা, ওটা পুরোটাই গ্র্যানুলস আছে, ওটা পুরোটাই গ্র্যানুলস আছে, আলাদাভাবে কিছু নেই। আর কোনো সোপ ফেসে ইউজ করি না আমি, কারণ ফেসের জন্য আমি যে ফেস ওয়াশ পার্টিকুলারলি আমি ইউজ করি মামা আর্থের আর হচ্ছে পন্সের। দুটো ব্র্যান্ড ছাড়া আমি কোনো ব্র্যান্ড ইউজ করি না, মানে আমার স্যুট করে না। যতদিন মামা আর্থ ওঠেনি ততদিন আমি পন্স ইউজ করেছি, পন্সটাই আমার স্যুট করেছে। এরপর মামা আর্থ উঠলে তারপরে আমি মামা আর্থ ট্রাই করেছি, দেখলাম ভালো ওটা। আর যেসব ফেস ওয়াশ হয় কি একটু স্লিপারি এফেক্ট দেয় না আফটার ওয়াশ, ওইগুলো আমার ঠিক স্যুট করে না, ওগুলো ভালো লাগে না। তো এরপর ফেস ওয়াশ নিয়েও একটা রিভিউ দেবো, আমি কীভাবে ফেস ওয়াশ করি। তো সেটারও একটা রিভিউ, সেটারও একটা প্রসেস আছে। অনেকে হাত দিয়ে ফেস ওয়াশ করে, তো আমার ফেস ওয়াশ প্রসেসটা আমি দেখিয়ে দেবো। তো এইটা হচ্ছে এই ঘর সোপের যে রিভিউটা, এটা কাজ করে, তবে সোল স্কিনটা বেশি ভালো কাজ করে। ওটা 7 দিনে যে রেজাল্টটা দেখাবে, এটা 15-20 ডেজ লেগে যাবে। সেরকম ধৈর্য যদি তোমাদের থাকে তো ঘর সোপ ইউজ করতে পারো। আর ঘর সোপের আরও অনেক ভ্যারাইটি আছে, যেগুলো বেবি সোপও পাওয়া যায় ওখানে, আর কোজিক অ্যাসিড সোপও পাওয়া যায়। আমি কোজিক অ্যাসিড সোপটা আনতে দিয়েছি, তো আসুক আগে, তারপর আমি ইউজ করব, তারপর আমি রিভিউ দেব। এটা যেরকম নর্মাল স্কিনটাকে ভিজিয়ে নিয়ে যেরকম ওয়েট স্কিনে রাব করে, সেরকমভাবেই নর্মাল সাবান যেরকম ইউজ করে। এরপর থার্ড যে ব্র্যান্ডটা দেখাবো, সেটা আমার অনেক দিন আগেকার কেনা, এম ক্যাফিনের এরকম যে ব্রাইটনিং সোপ আছে, অ্যাকচুয়ালি এটা ক্যারামেল ক্রাঞ্চ এক্সফোলিয়েটিং সোপ। আমার 2 ধরনের আছে, আর একটা গোয়েভা ফিজ, একটা গোয়েভার স্মেলে আছে, এসেন্সে আছে, আর একটা ক্যারামেল ক্রাঞ্চের এসেন্স আছে। মানে দুটো একই কাজ করে, দুটোর মধ্যেই হচ্ছে 3টে করে সোপ থাকে। তো আমি যেটা ফার্স্ট ইউজ করেছি গোয়েভা ফিজ, এটা অলরেডি ইউজ হয়ে গেছে। তো এটা এরকম প্যাকেজিং, এটাও ওরকম গ্র্যানিউলস পার্টিকেলস আছে, খুব লাইট গ্র্যানিউলস পার্টিকেলস আছে, যেটা দিয়ে হয়, কিন্তু এটা অনেক টাইম টেকেন। এটা মোটামুটি 2 মাস ইউজ না করলে রেজাল্ট বোঝা যায় না। তো যাদের তাড়া নেই, বা চলো পুজোর জন্য রেডি হচ্ছ, এমন কিছু তাড়া নেই, অনেক দিন সময় আছে হাতে, তো তারা এটা ইউজ করতে পারো, 1 মাস 2 মাস টাইম নিয়ে ইউজ করতে পারো। তবে সোল স্কিনটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট। আর যদি কেউ পজিশান ইউজ করো, পজিশানটা আপাতত আমার কাছে নেই, তো ওটা হচ্ছে এখন অরিজিনাল তো এখন পাওয়া যায় কিনা মার্কেটে জানি না, কিন্তু এখন খুব ডুপ্লিকেট উঠে গেছে। তো সেই জন্য আমি পজিশানটা আর কিনছি না, ডুপ্লিকেট উঠে গেলে তো ওটা কাজ দেবে না। তো যদি আমি কিনি অরিজিনালটা, তাহলে আমি ওটার একটা ভিডিও করে দেব। তো এই ছিল আমার সোপ রিভিউ ভিডিও, কেমন লাগলো জানিও। তো আজকের জন্য টাটা।